যথেষ্ট ভূমিকা রাখছে। সে বিষয়ে আপনি কি বলবেন? আপনার কথা শোনার আগে একটু ফোন নিয়ে নেবো। আমি দর্শক লাইনে আছেন, তারপরে আমরা আলোচনা করবো। জি দর্শক, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। চট্টগ্রাম থেকে। জি, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে সৈয়দ মোহাম্মদ এনামুল হক মনিরি। ওই আমাদের মসজিদে ওই মুসল্লি সমাগমের কারণে যে মসজিদটি বড় করার প্রয়োজনীয়তা দেখা দেয়, সেজন্য মসজিদ সংলগ্ন জায়গার মালিককে বারবার অনুরোধ করা হয় উপযুক্ত মূল্যের বিনিময়ে জমিতে মসজিদকে দেওয়ার জন্য। তারপরও তারা এ ব্যাপারে সাড়া না দেওয়ায় সরকারের সংশ্লিষ্ট বিভাগে আবেদন করা হয় মসজিদের জন্য জায়গাটি একবার করে দেওয়ার জন্য। সরকারি নির্দেশের প্রেক্ষিতে জমির নির্ধারিত যে মূল্য সেটা সরকারি কোষাগারে জমা দিয়ে জমি একবার করার পরে জমিটি মসজিদকে বুঝিয়ে দেওয়া হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে কি, এতে মালিকদের উপর কোন ধরনের অন্যায় বা জুলুম করা হলো কিনা, এটা আমি জানতে চাচ্ছিলাম আর কি। জি, ধন্যবাদ আপনাকে। মূলত বিষয়টা হলো যে যদি মালিকের নিজস্ব বাড়ি সেখানে না থাকে, তার বসত ভিটা নয়, এটা একটা খোলা জায়গা আছে এবং খোলা জায়গাটা একটা মসজিদের প্রয়োজন। আর যেহেতু মসজিদের প্রয়োজনের এই জায়গাটি এখন জনস্বাস্থ্যের প্রয়োজন, জনস্বার্থে প্রয়োজন, জনস্বার্থে প্রয়োজন যদি হয় এবং সরকার অ্যাকোয়ার করার সময় নিশ্চয়ই এটা তদন্ত করেছে যে মসজিদের যে ধরনের পপুলেশন, আশপাশের লোকজন এবং এর উপস্থিতি সবটি মিলিয়ে যদি সত্যিকার অর্থে এটার প্রয়োজনীয়তা খুবই তীব্রতর হয় এবং সরকার যদি অলরেডি অ্যাকোয়ার করে মসজিদকে দিয়ে এর ন্যায্য মূল্য দুইটা বস্তু যাদের তাদের কাছে যদি পৌঁছে দেয়, তাহলে এটা না জায়েজ হবে না। কারণ সরকার ইচ্ছা করলে জন স্বার্থে যে কোনো জায়গায় অ্যাকোয়ার করে নিতে পারে, যে কোনো জায়গায় এবং জনকল্যাণে জনস্বার্থে লক্ষ্য করে। আর সরকার যখন করে সেটা জনস্বার্থের জন্য করে, যেমন রাস্তাঘাট বা বিভিন্ন ভাবে রেল লাইন হোক, রাস্তাঘাট, ঠিক একইভাবে সরকার এখানে দেখছে যে একটা বিষয় আমাদের খুব মাথায় রাখতে হবে যে সরকার কিন্তু রাষ্ট্রের অভিভাবক, যে সরকার হচ্ছে নাগরিকের অভিভাবক। অতএব একজন নগরবাসী, একজন অধিবাসী যারা সে দেশের নাগরিক হিসেবে বাস করছে, নাগরিকের অভিভাবক হিসাবে নিশ্চয়ই সরকার তাদের উপরে কখনো ইনজাস্টিস করবে না। এটি হচ্ছে একটি নীতিগত কথা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নীতিমালাতেই কিন্তু প্রজা সাধারণের একটা কিন্তু অধিকার সংরক্ষণের বিষয় আছে। সেক্ষেত্রে প্রজা সাধারণের অধিকার সংরক্ষণ করতে গিয়ে জনস্বার্থটা কিন্তু ব্যক্তি স্বার্থের চেয়ে অনেক বড়। অবশ্যই তো ব্যক্তি স্বার্থের চেয়ে জনস্বার্থ যেহেতু অনেক বড়, সেই স্বার্থই একবার করে যদি সেই জমিটুকু দিয়ে দেয় এবং যথাযথ প্রাপ্যতা অনুযায়ী তাদেরকে যদি সেই অর্থ করে দেওয়া হয়, তাহলে সেটাতে এটা না জায়েজ হবে না। আর যদি এমনটা হয় যে মসজিদের পাশে তাদের বাড়িঘর আছে কিন্তু কোনো কারণে তারা এই মসজিদ বাড়াবার জন্য তাদের সাথে শক্তিতে পারছে না, সরকারের কোনো একটা অশুভ শক্তিকে কাজে লাগাচ্ছে, তাহলে এটা যায়, তাহলে যায় হবে না। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনি যদি একদম 30 সেকেন্ডের মধ্যে আমাকে এই জনগণকে সচেতন করা পরিবেশ রক্ষার জন্য কিভাবে সম্ভব, এটা যদি আপনি একটু বলেন। আপনি একটা জনসচেতনতার জন্য এটার জন্য প্রচার অভিযান চালু করতে হবে এবং ওয়ার্ড কাউন্সিলর যারা আছে তাদেরকেও এই দায়িত্বগুলো দিতে হবে এবং সারা দেশের মধ্যে জেলা ভিত্তিক এবং সেগুলো উপজেলা ভিত্তিক এই ধরনের একটা যদি গণ আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা হয় যে আমরা গাছ কাটবো না, আমরা গাছ নিধন করবো না, এই ধরনের একটা স্লোগান যদি দেওয়ার ব্যবস্থা করা যায়, গাছ যদি কাটে সেখানে আরেকটা নতুন গাছ নির্মাণের যদি ব্যবস্থা, সেখানে একটা জাতিগত ভাবে এই ধরনের যদি কোনো একটা ব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আমার মনে হয় এটিতে পরিবেশ এক সংরক্ষিত হবে। আর আরেকটি বিষয়ে অন্তত পক্ষে সচেতন করা জাতিকে উচিত যে যাদেরকে দিয়ে আমাদের জীবন বাঁচছে তাদের প্রতি সদয় হওয়ার, এই বিষয়গুলো কোরআন এবং হাদিস ভিত্তিক এটা বিভিন্ন প্লেকার্ডে অথবা সরকার তো অনেক সময় দেখা যায় পোস্টার ছাড়ে, সেখানেও যদি ওই ধরনের যে একটা হাদিস যদি বাংলা ভাষায় লিখে দেওয়ার যদি বিভিন্ন মিডিয়াতে আমরা বিভিন্ন বার্তা সেখানে যদি এটা দেওয়া হয় তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সকলকে আসলে সচেতন হতে হবে আমাদের নিজেদের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে, মানব জাতির স্বার্থে। আমরা পরিবেশ দূষণ করবো না, পরিবেশকে সুন্দর রাখবো, এটাই হোক আমাদের স্লোগান। আমরা যদি পরিবেশকে সুন্দর রাখতে পারি, আমরা নিজেরা, আমাদের পরবর্তী প্রজন্ম সহ সকলে সুস্থ থাকবে, এই কামনা আমাদের সকলের।
জন্য রইল। পৃথিবীর পক্ষ থেকে সকলের সুন্দর জীবন কামনা করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।